প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাবিব কানেক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টিন সেট বাড়ি, 6টি বেডরুম দেওয়া করা হয়েছে এম সিস্টেম। তো এটা লম্বায় হলো 64 ফুট এবং পাশে হলো 45 ফুট। তো টোটাল 2880 স্কোয়ার ফিট হয়। তো এই ধরনের একটি বাড়ি বর্তমান সময়ে আপনাদের করতে কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে তো আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো ওই ধরনের একটি বাড়ি করতে আপনাদের বিম এবং এই যে পিলিয়ারগুলো সব কিছু মিলিয়ে গ্রেড বিম এবং এখানে পিছনে বাড়িতে কিন্তু ছাদ হবে এবং একটি ট্যাঙ্কি হবে এবং 3টি বাথরুম হবে এখানে, এবং যে 5 ইঞ্চি কিন্তু ছাদ করা হবে এবং পিছনের বারান্দাতেও ছাদ করা হবে। তো বর্তমান সময়ে আপনারা 2880 স্কোয়ার ফিট একটি বাড়ি করতে টিন সেট আপনাদের প্রায় 18 থেকে 19 লক্ষ টাকার মতো খরচা হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমরা বিটি থেকে গাঁথনি করেছি কিন্তু 5 ইঞ্চি দেখতে পাচ্ছেন এবং 3টি করে কিন্তু 10 মিলি রড ইউজ করা হয়েছে এবং যে লিংটনগুলো ডালাই করা হবে, গ্রেড বিমগুলো ডালাই করা হবে নিচে, এগুলো কিন্তু 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে কিন্তু গ্রেড বিমগুলো ডালাই করা হবে। তো আমি দেখুন আমরা কিন্তু নিচে যে গাঁথনিগুলো আছে আমরা গাঁথনিগুলো করে নিচ্ছি এবং শর্ট কলমগুলো কিন্তু ডালাই করে নিচ্ছি। শর্ট কলম ডালাই করার পরে কিন্তু এখানে মাটি ফালানো হবে, মাটি ফালানোর পরে কিন্তু গ্রেড বিমগুলো টানা হবে এবং গাঁথনির উপরে কিন্তু 6 ইঞ্চি করে লিংটনগুলো টানা হবে। তো এখানে আপনাদের এরকম একটি বাড়ি করতে রডের প্রয়োজন হবে প্রায় 2.5 টন এবং সিমেন্টের প্রয়োজন হবে প্রায় 400 ব্যাগ এবং বালুর প্রয়োজন হবে প্রায় 12 থেকে 1400 স্কোয়ার ফিট এবং এখানে আপনাদের সব কিছু মিলিয়ে টিন এবং যে দরজা জানালা সব কিছু মিলিয়ে আপনাদের 18 থেকে 19 লক্ষ টাকার মতো খরচা হবে। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমরা কিন্তু অলরেডি এখানে শর্ট কলমগুলো ডালাই করে নিচ্ছি এবং যে সাইটের গাঁথনিগুলো, যে মাটি আটকানোর জন্য যে গাঁথনিগুলো আছে আমরা গাঁথনিগুলো কিন্তু অলরেডি কমপ্লিট করে নিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দর করে কিন্তু হাতের কাজগুলো আমরাও করে থাকি সবসময়, কিন্তু আমরা হাতের কাজগুলো কিন্তু অনেক দায়িত্ব সহকারে কিন্তু আমরা কাজগুলো করে নিই। তো দেখুন আমরা কিন্তু গাঁথনি করার পরে কিন্তু এই কলমগুলো কিন্তু ডালাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাঁথনির পরে কিন্তু ওই কলমগুলো ডালাই করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এইভাবে গাঁথনি করার পরে যদি শর্ট কলমগুলো ডালাই করেন তাহলে মাটি ফালানোর পরে গাঁথনিগুলো ফাটল দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এর জন্য কিন্তু আমরা টিন সেট করে কিন্তু এইভাবে আমরা শর্ট কলমগুলো ডালাই করি। তো দেখুন আসলে আমরা শর্ট কলমগুলো অলরেডি ডালাই করে নিচ্ছি। তো এটাতে 6টি বেডরুম হবে এবং 3টি বাথরুম, 3টি কিচেন রুম হবে এবং যে মধ্যের যে 25টা আছে 25টা কিন্তু ছাদ করা হবে এবং পিছনের বারান্দাটা ছাদ করা হবে এবং 2টি বারান্দা টিন দেওয়া হবে। এখানে কিন্তু পিছনে 2টি বারান্দা করা হবে এবং সামনে একটি বারান্দা। তো টোটাল বিল্ডিংটা কিন্তু লম্বায় হলো 64 ফুট এবং পাশে হলো 45 ফুট। তো টোটাল আপনাদের এখানে হচ্ছে 2880 স্কোয়ার ফিট। তো ওই ধরনের একটি বাড়ি আপনাদের করতে বর্তমান সময়ে কিন্তু এবং 19 লক্ষ টাকার মতো আপনাদের কমপ্লিট করতে খরচা হবে। তো দেখুন আমরা গাঁথনিগুলো কীভাবে করে নিচ্ছি এবং গাঁথনি করার পরে অবশ্যই আপনারা বেশি করে পানি দিতে হবে গাঁথনির উপরে এবং যে বিটিতে যে আমরা শর্ট কলমগুলো ডালাই করছি এগুলোতে কিন্তু পানি দিতে হবে। আমরা কিন্তু এখানে 10 মিলি 3টি করে রড ইউজ করেছি দেখতে পাচ্ছেন। তো আমরা অলরেডি শর্ট কলমগুলো ডালাই করে নিচ্ছি। তো অবশ্যই আমি গ্রেড বিম করার পরে অবশ্যই একটা ভিডিও দেবো আপনাদেরকে। গ্রেড বিম করার পরে কিন্তু অবশ্যই একটা ভিডিও আপনাদেরকে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।